ভাইরে, একটা সময় যাদের দেখতাম টিকটকে উল্কাপাল্কা নাচানাচি করত, হুদাই হাসতো, হুদাই কান্নাকাটি করত, তারা এখন সবাই ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। ইনফ্লুয়েন্সার মানে হলো এমন ব্যক্তি যিনি নিজের ব্যক্তিত্ব, দক্ষতা, মতামত বা কন্টেন্টের মাধ্যমে মানুষের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং অন্যদের চিন্তা, আচরণ, ক্রয় বা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন। সহজভাবে বলতে গেলে যাদের দেখে মানুষ অনুপ্রেরণা পায়, কোনো কিছু জানতে পারে, শিখতে পারে। কিন্তু আমাদের এই সোনার দেশে বেশিরভাগ ইনফ্লুয়েন্সারদের আমার ইনফেকশন মনে হয়। তার অবশ্য যথেষ্ট কারণও আছে। ব্লু ফেরি লায়লা, সেও একজন আমাদের দেশের ইনফ্লুয়েন্সার। ফেসবুকে যার ফলোয়ার 1.2 মিলিয়ন। সে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করতে যায়, আবার দেখি বিভিন্ন অ্যাওয়ার্ডও পায়। এখন আমার কথা হলো, সে যে ইনফ্লুয়েন্সার হলো তার থেকে মানুষ শিখবেটা কি? সে কি এমন মহৎ কাজটা করেছে যার থেকে মানুষ অনুপ্রাণিত হয়ে তার ভিডিও দেখে সেটা শিখবে? অবশ্য যাদের বুড়া বয়সে কচি জিনিস খাওয়ার লোভ জাগে, তারা লায়লাকে দেখে অনুপ্রাণিত হতে পারে। বাংলাদেশের আরেকজন নামকরা ইনফ্লুয়েন্সার হলো শামিমা আরফিন উম্মি। তার ভিডিও দেখে আমার পায় বমি। ফেসবুকে যার ফলোয়ার সংখ্যা 2.3 মিলিয়ন। বাংলাদেশে যত বড় বড় ব্র্যান্ড প্রমোশনের ইভেন্ট হয় সেখানে দেখি অমি আপু হাজির। উনার ভিডিও দেখে আমি যা শিখলাম তা হলো কিভাবে হুদাই কান্নাকাটি করতে হয়, কিভাবে হুদাই হাসতে হয়, হুদাই কিভাবে মির্গি ব্যারাম রোগীদের মতো ছটফট করতে হয়, হুদাই কোমর আঁকাবাঁকা করে কিভাবে নাচতে হয়। এইসব বাদে উনার ভিডিও দেখে আমি কিছু শিখতে পারি নাই। কোথায় উনাকে পাবনা নিয়ে গিয়ে ভর্তি করবে তা না, উনাকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করায়। বাংলাদেশের আরেকজন নামকরা ইনফ্লুয়েন্সার হলো টুইং ক্যারল। নাম শুনে আপনারা আপাকে নাই চিনতে পারেন, কিন্তু আপনারা টিকটক, ইউটিউব, ফেসবুকে আপাকে ঠিকই সাপের মতো এঁকে বেঁকে ধনুষ্টঙ্কার রোগীদের মতো হাত পা কোমর বাঁকা করে নাচতে দেখেছেন। শুনেছি টুইং ক্যারল আপা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, অথচ আপা ডিভিশন আর ডিস্ট্রিক্টের মানেই জানে না। এক ইভেন্টে যখন উনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ ডিভিশন কয়টা, তখন উনি উত্তর দেন 64টা। যখন বলে দেওয়া হলো ডিভিশন মানে বিভাগ, তখনও উনি বলতে পারেন নাই। 32 পাটি দাঁত বের করে আপা কলিজার জন্য হাসি দিয়েই কইল, আমি ভুলে গেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, টুইং ক্যারল আপা এই মারাত্মক লেভেলের জ্ঞান নিয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে কিভাবে? মোবাইল ব্র্যান্ডগুলো মার্কেটে যখনই নতুন ফোন লঞ্চ করে তখনই সেই ইভেন্টে টুইং ক্যারল আপাকে দেখা যায়। এখন কিছু জরুরি কথা বলি। আমাদের দেশে মোবাইল ব্র্যান্ডগুলোর যেমন টেকনো, শাওমি, অপ্পো কিংবা ভিভোর নতুন কোনো লঞ্চ মানেই এক একটা জাঁকজমকপূর্ণ ইভেন্ট। স্টেজে লাইট ঝলমল করছে, ব্যাকড্রপে বড়সড় পোস্টার, আর সামনে দেশের জনপ্রিয় এই সকল টিকটকার ইনফ্লুয়েন্সাররা। তারা সেখানে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এই ফোনটাই বদলে দেবে আপনার জীবন। ক্যামেরা, ব্যাটারি সব দিক থেকেই এক কথায় অসাধারণ। কথাগুলো শুনলে মনে হয় আজকেই আমাদের এই ফোন কেনা উচিত। কিন্তু মজার ব্যাপার হলো, যেসব ইনফ্লুয়েন্সাররা গলা ফাটিয়ে এই ফোনের প্রশংসা করলো তাদের কারো হাতেই টেকনো, ভিভো, শাওমি ফোন দেখা যায় না। তাদের সবার হাতেই আইফোন। যেসব ইনফ্লুয়েন্সার কোটি ভিউ পায়, তরুণ প্রজন্ম যাদের দেখে অনুপ্রাণিত হয়, তারা যদি নিজেরা সেই ফোন ব্যবহার না করে তাহলে দর্শকদের কাছে এর বিশ্বাসযোগ্যতা কোথায়? ফোনটা কি আসলেই ভালো, নাকি শুধু কিছু অর্থের বিনিময়ে প্রশংসার বৃষ্টি নামানো হলো? এই প্রশ্ন কিন্তু মাথায় এমনিতেই চলে আসে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। টেকনোর নতুন ফোন লঞ্চে গেছে ফোনের প্রমোশন করতে। বাগার যে প্রমোশন করবে তার হাতে আইফোন। ব্র্যান্ডগুলো কি আমাদের বোকাচন্দ্র মনে করে, নাকি ইনফ্লুয়েন্সারগুলো আমাদের বোকাচন্দ্র মনে করে? আমি বুঝি না।